বাবা, এখানে শিব ঠাকুর। আমি ওকে নমস্কার করি। করো। রাধা কৃষ্ণ। গুড মর্নিং। এখন বাজে হলো সকাল 10টা। আমি সকাল সকাল ঘুম থেকে উঠে গেছি। আজকে আমার অনেক কাজ মিন্স হচ্ছে আমি বিছানার চাদরটা অনেক দিন হয়ে গেছে চেঞ্জ করি না। তোমরা জানো এটা আমার প্যানিক, 10 দিন যেতে না যেতে আমার চাদর চেঞ্জ করতে হবে। আর আজকে জানলাগুলো প্রচণ্ড নোংরা হয়েছে, দেখাতে পাচ্ছি। এই দেখো কি ধুলো পড়েছে। অ্যাকচুয়ালি রাস্তার পাড়ে যেহেতু ফ্ল্যাট, ধুলোটা হবে যতই মুছি না কেন। আমি তো খুবই পরিষ্কার তোমরা জানো, তারপরেও এত ধুলো পড়ছে। মানে এই জানলাটা মানে খুব কম ধুলো পড়েছে, আমি ওই জানলাটা একটু দেখাচ্ছি। মানে এত ধুলো মানে পড়েছে যে হাত দেওয়া যাচ্ছে না। এই যে এইগুলোকে আমি আজকে পরিষ্কার করব। পরিষ্কার করে একদম কম্বলটাকে আজকে তুলে দিয়েছি উপরে। এটাকে আমি ড্রাই ওয়াশও করতে দেবো, কারণ 2 বছর হয়ে গেছে বিয়ে, ড্রাই ওয়াশ করতে দিইনি, তাহলে আমার কম্বলটা নষ্ট হয়ে যাবে। সেই কারণে একদম চুলটাকে বেঁধে নিচ্ছি। বেঁধে নিয়ে একদম এখন কাজে নেমে পড়েছি। কারণ বাবান নেই, বাবান থাকলে তো আমার 1টা 1:30 বেজে যায় এসব কাজগুলো করতে। আজকে তাড়াতাড়ি কাজ করে তাড়াতাড়ি স্নান করে নেব। এখন আমি যাই কাজ করি, তারপরে তোমাদের সাথে পরে আমি আবার কথা বলবো। চাদর তুলে দিয়েছি, তুলে দিয়ে চাদরও বের করে নিয়েছি, আর কম্বলটা এটা নামিয়েছি। বাবা, এবার আমি জানলাগুলোকে সব পরিষ্কার করব একে একে। আমার জানলাগুলো যা নোংরা হয়েছে, মা গো মা, এখন পরিষ্কার করতে করতেই আমার জীবন অর্ধেক হয়ে যাবে। সব সুন্দর এত পরিষ্কার করি না, তারপরেও প্রচণ্ড ধুলো পড়ে যায় গো। মানুষের ইচ্ছে থাকে বলো তো পরিষ্কার করার। এই এখনই 1-1.5 ঘন্টা পরিষ্কার করতে করতে আমার লেগে যাবে। আমি সুন্দরভাবে পুরোটা কমপ্লিট করে নিই তারপরে তোমাদের আমি সুন্দর করে পুরোটা ক্লোজে দেখিয়ে দেবো। চাদর পাতা হয়ে গেছে, পুরো কমপ্লিট। জানলাগুলোকেও দেখিয়ে দিই কি সুন্দর করে পরিষ্কার করে দিয়েছি সব। এক ফোঁটা কোনো ধুলো ময়লা কিচ্ছু নেই। জানলার কাজগুলোকেও, এই জানলাটাও সুন্দর করে পরিষ্কার করে দিয়েছি। এই যে সব পরিষ্কার, একদম ঝকঝকা তকতকা করে দিয়েছি। খাট মুছে, ফ্যান মুছে, এসি মুছে সব হয়ে গেছে। এত গরম লাগছে না, এখনই ঘামিয়ে জল পড়ছে গা দিয়ে। বাপরে, এবার চাদর পাতা না তো মনে হয় পুরো যুদ্ধ করলাম এতক্ষণ খাটটার সাথে। আমার আবার একটু খুঁতখুত বাই আছে তো, মানে যতক্ষণে প্রমিনেন্ট না হবে ততক্ষণে আমি তার সত্যানাশ করে ছাড়বো। মানে এইরকম আমার একদম প্রমিনেন্ট হবে, নালে আমার সারাটা সময় মনে হবে এখানে ঠিক ভুল আছে। আমি 4বার চাদরটাকে খুললাম পাতলাম, তোমাদেরকে দেখাতাম তাহলে তোমরা বিশ্বাস করতে। ভাবলা দিদি মিথ্যে কথা বলছে, একদমই না। মামুনি এসে বলে, কী রে তোরা এত সময় লাগে চাদর পাততে? মানে আমি 4বার খুললাম, 4বার পাতলাম। ওই কোনায় মনে হচ্ছে কিছু প্রবলেম হচ্ছে, তো এই কোনায় কিছু, এই করে চাদরটাকে সুন্দর করে এখন পাতলাম। এখন এবার এইগুলোকে ভরবো, জামা কাপড় বলছি সরি, ওয়্যারগুলো ভরবো, ব্যাস। আর কি হয় সেটের চাদর না সব থেকে ভালো। আমি এটা কিনেছিলাম আগের বছর পয়লা বৈশাখী, চাদরটা এত সুন্দর লাগলো। যাচ্ছিলাম একটা জায়গা থেকে দেখলাম, আমার তো চাদর কেনা জানো তো, আমি চাদরের খুব নেশা কেনা, তো কিনেছি। এবার কি হয় সেটের চাদর না তো, এমনি সিঙ্গেল চাদর না, এবার ওয়্যারগুলো হয়ে যায় সমস্যা। এই চাদরের ওয়্যারগুলো পাতি ওখান থেকে পাতি এখানে, এই রকম করি। সেটের চাদর কিনলে কি হয় একবারে তোমার আর ওইগুলো সমস্যা থাকে না। কিন্তু অনেক সময় হয় কি, এমনি চাদরগুলো দেখতে খুব সুন্দর লাগে। একটু আগের বার আমি সাদা পাতলাম, এখনও সাদা পাতলাম, তার কারণ গরমকালে না সাদা চাদরে শুয়ে খুব আরাম। ওই জন্য ইচ্ছে করে ডিপ কালারটা পাতলাম না, সাদাটাই পাতলাম। উঠতে উঠতে আমার খিদে পেয়ে গেছে, তাই ব্রেকফাস্টটা একটু সেরে নিই। এখন লুচি আর ফুলকপি আলু ছোট ছোট করে তরকারি। প্রচণ্ড খিদে পেয়ে গেছে। এখন ঘড়ির কাছে বাজে হলো তোমার 12টা 15। আমার সব কাজ কমপ্লিট হয়ে গেছে, এবার একটু রেস্ট নেব। আর আমি হাতে একটু দেখো আজকে কি পরেছি, এই যে এইগুলো নতুন নতুন খুব উঠেছে আমার, এটাগুলো খুব শখ ছিল, তো সেই জন্য এইগুলো কিনে নিয়েছিলাম, তাই আজকে পরেছি। সব কিছু একটু উল্টে পাল্টে পরলে কি ভাল লাগে, সবসময় তো এক জিনিস পরলে ভাল লাগে না। ওই কারণে এটা একটু আজকে পরলাম। আবার কদিন পর আমি তো আবার কদিন পর খুলে রাখবো।
এখন চলো, সব কাজ হয়ে গেছে, এবার আমি একটু রেস্ট নেবো। রেস্ট নিয়ে তারপরে 12:30টার মধ্যে স্নানে চলে যাবো। সকাল সকাল উঠলে না, আমি তো অবভিয়াসলি সকালে উঠি, কিন্তু যেহেতু বাবা একটু লেট করে ওঠে, আমার কাজে লেট হয়ে যায়। আজকে যেরকম উঠেই সব কাজে হাত দিয়ে দিয়েছি, একদম বসিনি, সময় নষ্ট করিনি। গল্প করতে বসলি না অনেকক্ষণ সময়টা লেগে যায়। মেশিনও কাঁচাটা মামুনি দিয়ে দিয়েছিল, হয়ে গেছে, সেগুলো বাইরে মেলে দিয়ে এসছে মামুনি। এখন যখন শুকোবে আবার আমি গিয়ে নিয়ে এসে ভাজ করে রাখবো। অল টোটাল কমপ্লিট, রান্নাও হয়ে গেছে। এবার স্নানে চলে যাব, তাড়াতাড়ি খেয়ে দিয়ে নিয়ে এবার একটু তাড়াতাড়ি ঘুমিয়ে নিতে পারবো। উনি একটা শাড়ি অর্ডার করেছিল অনলাইন থেকে, মানে অনলাইনে একজন ফেসবুকে বিজনেস করে, তাদের থেকে আমরা প্রচুর শাড়ি নিই। তো খুব সুন্দর শাড়িটা এসছে। এটা হচ্ছে জামদানি না, ঢাকাই উইথ বিপি আছে না, উইথ বিপি, ভীষণ সুন্দর সফিস্টিকেটেড সেটা। তাই এইমাত্র দিয়ে গেল, তাই মামুনি খুলছিল। আমি বললাম একবার দেখিয়ে দাও, একবার তুমি কেমন হচ্ছে শাড়িটা তোমরা একটু বলো। আমার তো খুব পছন্দ, যারা সফট ঢাকাই পরতে না খুব ভালো লাগে, হার্ড ঢাকা এগুলো কেমন ফুলে ফুলে থাকে, ভালো লাগে না। কিন্তু হ্যাঁ, কিন্তু এই শাড়িটা ভীষণই সুন্দর লাগছে দেখতে। হয়ে গেছে অনেকক্ষণ, এখন হচ্ছে খেতে বসেছি। এখন বাজে হচ্ছে 2টো, হ্যাঁ 2:30টায়। তো লাঞ্চ একটু শেয়ার করে নিই। উচ্ছে ভাজা হয়েছে, পার্শে মাছের ঝাল সর্ষে দিয়ে, ফুলকপি রোস্ট, আমার হচ্ছে সেদ্ধ ডাল, আর মামুনির হচ্ছে সোমবারের ডাল। গুড ইভিনিং, এখন বলছে হলো 5টা 20, আর আমি মামুনি যাচ্ছি হচ্ছে একটা জায়গায় ঘুরতে। কোথায় যাচ্ছি সেটা এখন বলবো না, যখন যাব তখন তোমাদের তো সবই দেখাবো। আশা করি তোমাদের খুব ভালো লাগবে। আমি যেই জায়গাটায় যাচ্ছি সবারই ভালো লাগবে, ছোট বড় সবারই ভালো লাগবে। এখান থেকে আমি আর মামুনি দুজনে মিলে যাবো। ওখান থেকে যারা যারা বড় মার কাছে গেছিলো, আমার মা, কাকি আর বাবু, শুধু বাবার নেই, বাবান ছিল গ্রুপে, এখন বাবার নেই। তো মা ওরা ওখানে দাঁড়াবে, আর আমরা এখান থেকে যাব। তো এখন আমি ঝটপট করে আগে রেডিটা হয়ে নিলাম। উঠলাম ঘুম থেকে 5টার সময়, উঠে ফ্রেশ হয়ে জাস্ট একটুখানি, গরম, এত গরম পড়ে গেছে আজকে, এত দেখো ঘামছি। এখন আর কোনো ময়শ্চারাইজার ক্রিম আর মাখা যাবে না, মাখলেই থরথর করে ঘামবো। তো মামুনি ওখানে শাড়ি পরছে, মানে হয়ে গেছে বলে, ওই যে হয়ে গেছে, আমারও হয়ে গেছে। এখন চলো বেরানো যাক। চলে এসছি, এই হচ্ছে লোকনাথ মন্দির। এটা কোথায় বলো তো, এই জায়গার লোকেশন তো আমি বলে দেব। হ্যাঁ, তো এই এখন হচ্ছে মন্দিরে উঠছি। এই যে কে কে এসছে একটু দেখো, একটু হাই করো সবাই। কাকি, মামনি, মা, আর এই যে বাবু, সে হাই। কোথায় এসছো? এই যে বাবার মন্দিরে এসছি। এখানে সবার নাম লেখা। বাবা, এখানে শিব ঠাকুর। আমি একটু নমস্কার করি। করো। রাধা কৃষ্ণ, খুব সুন্দর। হ্যাঁ মা, লিখে দিচ্ছি। মা, মা তোমাকে খুব সুন্দর লাগছে। মা, ইউ আর সো বিউটিফুল। ভাবি আমাকে একটু দেখে আজ আমরা এসেছি হচ্ছে লোকনাথ মন্দিরে। সেখানে তোমাদের সবাইকে সব কিছু দেখাচ্ছি। কিরকম, দূরে যাও, দূরে যাও, দূরে যাও, দূরে যাও। আমি চলে এসেছি বাবুকে নিয়ে, আর বাবু হচ্ছে আজকে আমার ক্যামেরাম্যান, ক্যামেরা ধরেছে। তো কেমন লাগছে তোমাদের, তোমরা কিন্তু আমাকে জানিও, তাই তো বাবাই?
খাবে? আমি তো মিষ্টি খেয়েইছি, ও মিষ্টি খেয়েছি, টেস্ট করবো তোর থেকে। আমার থেকে টেস্ট, আমি কিছু খাইনি তো সেই কারণে একটুখানি ম্যাগি খেতে এসেছি। এই যে এই দোকানটায় আমি আর মামুনি মিলে এখন বসেছি। যে এই দোকানটা আমার ম্যাগি হচ্ছে, স্পেন্সারের অপোজিটে চলে এসেছি। এখানে সবাই বিকেলবেলা কি সুন্দর বসে বসে সব স্ট্রিট ফুড খায়, আমার খুব ভালো লাগে স্ট্রিট ফুড খেতে, তো এই জন্য আমি চলে এসেছি একটু স্ট্রিট ফুডে টেস্ট করতে। গরমা গরম ম্যাগি, আমি এই ম্যাগিটা অর্ডার করেছিলাম, ফার্স্ট টাইম খাবো, খেয়ে দেখি যে কীরকম হয়েছে, তারপরে রিভিউটা দেবো। এই কাটায় বাজে হলো তোমার 12:35, আমি গল্প করে এইমাত্র শুতে আসলাম। আর এখন আমার এসে গেছি তখন কটা বাজে, তখন বাজে হলো 9টা 9:30। আসলাম, এসে একটু ঘরটা মুছলাম। আমি না একটা ফিনাইল নিয়ে এসছি, এই বেঙ্গল কেমিক্যালের যে ফিনাইল আছে না, ওটা নিয়ে এসছি। আমার ফ্রেগরেন্সটা এত ভালো লাগে, মানে এমনি যে ফিনাইলগুলো আমরা কিনি, নিমাইল, তারপর ফিনাইলগুলো কিনি স্পেন্সার বিশাল থেকে, একদম ফ্রেগরেন্স নেই, একটুকু মুছলে মনেই হয় না যে কী দিয়ে মুছেছি। তো বেঙ্গল কেমিক্যালের ফিনাইলটা হসপিটাল নার্সিংহোমে ব্যবহার করে, আমার এত ভালো লাগে গন্ধটা, ওই জন্য আজকে আসার পথে আমি নিয়ে এসেছি। মামুনির আবার অতটা স্যুট করে না গন্ধটা, কিন্তু আমার খুব ভালো, আমি মুছেছি না, ঘর থেকে একটা সুন্দর গন্ধ বেরোচ্ছে, তো সেটা দিয়ে মুছে তারপর একটু গল্প করে খাওয়া দাওয়া করে একবারে ফ্রেশ হয়ে অন করলাম। তো চলো ব্লগটা এন্ড করে দিই। আজকে ব্লগে দেখানোর মতনও কিছু নেই, বলার মতনও কিছু নেই। ততক্ষণ তোমরা সুস্থ থেকো, ভালো থেকো, কালকে দেখো নতুন একটা ব্লগের সাথে। আর আজকের ব্লগে যদি কিছু ভালো লেগে থাকে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলো না। গুড নাইট, টাটা।